ঠিক আছে, শুরু করছি। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ তো আমার কথা? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? একটুখানি বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখো তোমাদের এই সেমে যেটা প্রথম পেপার আছে সেটা হচ্ছে ডিএসসিসি টু। হ্যাঁ, সেই ডিএসসিসি টুতে যেটা আছে তোমাদের, সেটা হলো ইন্ডিয়ান এই আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি। অর্থাৎ এর পরের সেমে গিয়ে হয়তো তোমাদের ইন্ডিয়ান ফিলোসফি থেকে যে বিভিন্ন সম্প্রদায়ের কথা তোমরা এইচএসে একটু আধটু পড়েছো, চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, এইগুলো এগুলো হয়তো পড়ানো হবে। তার আগে একটা ইন্ডিয়ান ফিলোসফিতে কী নিয়ে আলোচনা করা হয় বা কোন দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডিয়ান ফিলোসফির বিভিন্ন সম্প্রদায়েরা আলোচনা করে, সেই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য তোমাদের ডিএসসিসি টু পেপারে এই ধরনের একটা সিলেবাস রাখা হয়েছে। প্রথম যে সেগমেন্টগুলো তোমাদের আছে তাতে তাতে প্রথমে রয়েছে যে ইন্ডিয়ান ফিলোসফির হিস্টোরিক্যাল ওভারভিউ কী, অর্থাৎ কোথা থেকে উৎপত্তি বা কীভাবে আসছে বা কী নিয়ে আলোচনা করে এইগুলো। তারপরে বিভিন্ন সম্প্রদায় যেগুলো ইন্ডিয়ান ফিলোসফির হয় সেটা নিয়ে আলোচনা আছে। তারপরে আছে ইন্ডিয়ান ফিলোসফির যে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সব বিভিন্ন সম্প্রদায় আছে ইন্ডিয়ান ফিলোসফিতে, কিন্তু কতগুলি সাধারণ বৈশিষ্ট্য তাদের আছে, সেই সাধারণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা আছে। তারপরে আরও কিছু কিছু পার্ট আছে। তার মধ্যে যে পার্টটা আমার, যে দুটো পার্ট আমি পড়াবো, সেটা একটা আছে ল অফ কর্ম আছে, আর একটা হচ্ছে তোমাদের আছে ল অফ ধর্ম, বা ওই ধরনের একটা কিছু সাধারণ ধর্ম, মানে ধর্মের বিভিন্ন প্রকারভেদ, এরকম একটা কিছু আছে। ঠিক আছে। এখন এই যে প্রথম যে সেগমেন্টটা ল অফ কর্ম, সেটা ভারতীয় দর্শনের যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সমস্ত ভারতীয় সম্প্রদায়ের বেসিক যে কিছু ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে অন্যতম একটা বা বৈশিষ্ট্য, সেই অন্যতম একটা বৈশিষ্ট্য কিন্তু কর্মবাদ। ঠিক আছে। এখানে তোমাদের রয়েছে ল অফ কর্ম, মানে বাংলা যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় কর্মনীতি। ঠিক আছে, যাকে কর্মবাদও বলা যেতে পারে। এখন এই যে ভারতীয় সম্প্রদায়, তাদের মধ্যে কর্মবাদকে কিভাবে স্বীকার করা হয় সেটা আমাদেরকে জানতে হবে, এবং বিভিন্ন ধরনের যে কর্মের কথা বলা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এর থেকে ব্রড কোশ্চেনও আসতে পারে, আবার শর্ট কোশ্চেনও আসতে পারে। ঠিক আছে। এখন প্রথম যে কথাটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে জড়বাদী চারবাক, অর্থাৎ আমরা যে, তোমরা নিশ্চয়ই এইচএসে এই সকল সম্প্রদায়গুলোর নাম পড়েছো, চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, তারপরে সাংখ্য, মীমাংসা, যোগ। ঠিক আছে, পড়েছো কি সবাই? সবার ছিল 11 to 11 সবাই এগুলো পড়েছিল একটু আধটু নাকি? হ্যাঁ স্যার, পড়েছিলাম। হুম, ঠিক আছে। এই যে সম্প্রদায়গুলোর কথা, এর মধ্যে চারবাকরা আমরা জানি, চারবাক, বৌদ্ধ এবং জৈনকে সাধারণত ভারতীয় দর্শন সম্প্রদায়ের দিক থেকে নাস্তিক বলা হয়। যারা সাধারণত বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয় ভারতীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গির দিক থেকে। যেটা কিন্তু সাধারণ যে আমরা বলি যে ঈশ্বর যারা মানে তারা আস্তিক, যারা মানে না তারা নাস্তিক, এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এরা ভারতীয় সম্প্রদায়গুলো ভাগ হয়নি। সুতরাং ভারতীয় যে দর্শন সম্প্রদায়, সেখানে যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তাদেরকে আস্তিক বলা হচ্ছে, যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয় তাদেরকে নাস্তিক বলা হচ্ছে, এবং চারবাক অন্যতম একটা নাস্তিক সম্প্রদায়। কিন্তু চারবাক নাস্তিক হওয়ার ফলে বৌদ্ধ এবং জৈনও নাস্তিক, কিন্তু বৌদ্ধ জৈনর সঙ্গে চারবাকদের একটা বেসিক পার্থক্য, যেটা চারবাকরা কিন্তু জন্মান্তরবাদে বিশ্বাস করে না, মানে একটা মানুষের যে পুনর্জন্ম হয় সেটা তারা ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে অন্যতম সম্প্রদায় চারবাক মনে করে না। কিন্তু বৌদ্ধ জৈনরা বেদেরকে সম্পূর্ণভাবে স্বীকার না করলেও
বেদের এই কিছু কিছু কথা মানে তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে। তারা জন্মান্তরবাদও স্বীকার করে, কর্মবাদও স্বীকার করে। ফলে জন্মান্তরবাদ স্বীকার না করায়, পুনর্জন্মবাদ স্বীকার না করার ফলে চারবাকরা কিন্তু কর্মবাদকেও স্বীকার করে না। তাহলে চারবাক এই ভারতীয় দর্শন সম্প্রদায়, সেই চারবাক এই ভারতীয় দর্শন সম্প্রদায় কর্মবাদ স্বীকার করে না। কিন্তু অন্যান্য যে সকল সম্প্রদায় আছে, বেশিরভাগই ভারতীয় সম্প্রদায়, সেগুলো শুধু আস্তিক সম্প্রদায় নয়, বৌদ্ধ জৈনর মতো নাস্তিক সম্প্রদায়ও কিন্তু কর্মবাদকে স্বীকার করে। এবং এই যে কর্মবাদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বেসিক্যালি এটা ভারতীয় নীতিশাস্ত্রের একটা বিষয়। কিন্তু ভারতীয় দর্শন যে সম্প্রদায়গুলো, তাদের বৈশিষ্ট্যকে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে কর্মবাদ তাদের মধ্যে একটা অন্যতম বলা যায় অংশ হিসেবে থাকবেই। সেহেতু কর্মবাদ বলতে আসলে বোঝানো হয় কিন্তু নৈতিক কার্যকারণবাদ। ঠিক আছে, নৈতিক কার্যকারণবাদকে কর্মবাদ বলা হয়। কী ধরনের নৈতিক কার্যকারণবাদ? না, কার্যকারণবাদটা আসলে কি আমরা জানি না। জগতে বা আমাদের এই পৃথিবীর বুকে আমরা যা কাজ করি না কেন তার পিছনে কোনো না কোনো কারণ আছে। তাহলে একটা কার্যের পিছনে একটা কারণ থাকে, এটা আমরা জানি। তেমনি নৈতিক দিক থেকে এও একটা কার্যকারণের সম্পর্ক সৃষ্টি হতে পারে। সেই কার্যকারণের সম্পর্ককে কার্যকারণবাদকে কর্মবাদ বা কর্মনীতি বলা হয়ে থাকে। এখন এই যে কর্মনীতি, সেটা কেমন? না, এরা বলতে চাইছে, ভারতীয় দর্শনে বলা হচ্ছে যে নিয়মের জন্যেই জগতে শৃঙ্খলা এবং নৈতিকতা রক্ষিত হয় এবং দেবতা, গ্রহ, নক্ষত্র আদি, মানে যাদের আমরা দেবতা মনে করে থাকি, বা গ্রহ নক্ষত্র, দেবতার কথা বাদ যদি দেই, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহ নক্ষত্রর বিভিন্ন রকমের পরিবর্তন, বিভিন্ন রকমের গ্রহ নক্ষত্রের যে আমরা দেখে থাকি বা যেগুলো আমরা পড়েছি, সেই গ্রহ নক্ষত্রাদির বিভিন্ন কার্যকলাপ এবং পৃথিবীর বুকে বিভিন্ন প্রাণী বা জীবের যে কার্যকলাপ, সেটা অবশ্যই একটা নিয়মের অধীন, সেটা তো আমরা বুঝতে পারি। ঠিক আছে, অবশ্যই যে আমরা ধরো শীতের পরে এই গ্রীষ্মের পরে বর্ষা, ঠিক আছে, বর্ষার পরে শীত, ঠিক আছে, আমি স্কিপ করে গেলাম, মানে ধরে নিচ্ছি আর কি। এই যে পরপর যে আমাদের ঋতু পরিবর্তনগুলো হয় বা দিন রাত্রি এই যে পরিবর্তন হয়, ঠিক আছে, বা একটা মানুষের যে দৈহিক পরিবর্তন হয়, সেগুলো নিশ্চয়ই কোনো না কোনো নিয়মের মধ্যে থাকে। সেইটাই বলতে চাইছে যে এই যে জগতে বিভিন্ন শৃঙ্খলা, বিভিন্ন নিয়ম, এই বিভিন্ন যে নৈতিকভাবে মানুষ যে চলে, যে আমরা কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ সেটা আমরা বুঝে করি বা সেইভাবে আমরা কাজ করি, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো সবই কিন্তু একটা নিয়মের অধীন। তাই এই যে নিয়মগুলোকে কি বলা হচ্ছে? কর্মনীতি বা কার্যকারণবাদ। কর্মনীতি বা কার্যকারণবাদ বলা হচ্ছে। এখন এই যে কর্মনীতি এবং কার্যকারণবাদ, একে বৈদিক যুগ থেকে যদি বেদেরকে আমরা মানে ভারতীয় দর্শনে বেদকে যদি মূল গ্রন্থ হিসেবে ধরা হয়, যাকে নির্ভর করে তারা বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে, যারা বেদ স্বীকার করেনি তাদের কথা আমি বলছি না, বেশিরভাগ যারা আস্তিক দার্শনিক তাদের কথা বলছি। এই বেদের মধ্যে ঋগ্বেদে এই যে কার্যকারণ শৃঙ্খল বা নিয়মকে ঋত বলা হয়েছে। এগুলো একটু মনে রাখতে হবে। এই যে কার্যকারণ নিয়ম বা এই যে কর্মনীতি, একে ঋগ্বেদে কি বলা হয়েছে? ঋত বলা হয়েছে। হ্যাঁ, মীমাংসা দর্শনে আবার এই যে নীতি, একে বলা হয়েছে অপূর্ব, অপয়দীর্ঘ বয়রেপ। ঠিক আছে, তাহলে এই যে কর্মনীতি বা কার্যকারণ শৃঙ্খল, নৈতিক কার্যকারণ শৃঙ্খল, যেটা কোথায় দেখা যায় না, যেটা আমরা দেখে থাকি
ভারতীয় দর্শন সম্প্রদায়গুলোর মধ্যে বা ভারতীয় দর্শনে যে কর্মবাদের কথা বলা হয়েছে সেটাকে ঋগ্বেদে ঋত বলা হচ্ছে, মীমাংসা দর্শনে এই নিয়মকে বলা হচ্ছে অপূর্ব, অপয়দীর্ঘ বয়রে। ঠিক আছে, যেমন কীরকম না, এর উদাহরণ দিচ্ছে কর্মবাদের ঋগ্বেদে, যে যেমন মানে যেহেতু বেদ একটি হিন্দু নীতিশাস্ত্র বেসিস বা হিন্দু ধর্ম বেসিস একটা গ্রন্থ, সেহেতু সেখানে বলা হচ্ছে যে যাগযজ্ঞের মাধ্যমে যদি আমরা আমাদের যে যাগযজ্ঞ আমরা করি এবং তার মাধ্যমে আমরা যদি ভবিষ্যতের ফল লাভকে নিশ্চিত করি, অর্থাৎ আগেরকার দিনে বলা হতো বা বেদে লিখিত আছে যে তুমি যদি যাগযজ্ঞের মাধ্যমে তোমার সমস্ত মানে বিভিন্ন ধরনের যাগযজ্ঞের কথা আছে, ঠিক আছে, তার সেখানে বিভিন্ন জিনিস আহুতি দেওয়ার কথা আছে, তাহলে যেটা আহুতি দেবে তুমি সেই জিনিসকে তোমার জীবনে আরও দ্বিগুণভাবে তার ফল লাভ করবে, বা এই ধরনের আরও বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা হয়েছে। ঠিক আছে, সেই বিভিন্ন ধরনের যজ্ঞের মাধ্যমে বিভিন্ন রকমের ফল লাভের কথাও কিন্তু বলা হয়েছে। ফলে ফল লাভের উদ্দেশ্যে কিন্তু একটা নিয়মের মধ্যে থেকে মানুষ এই ধরনের যাগযজ্ঞ করত। ঠিক আছে, ফলে এগুলো কিন্তু তাদের কর্মেরই, যাগযজ্ঞটা এক প্রকার কর্ম, তাহলে সেই কর্মেরই এক প্রকারের বা কর্মনীতিরই এক প্রকারের ভাগ বলা চলে। ঠিক আছে, আবার এই যে কর্মনীতি, একে ন্যায় বৈশেষিকরা অদৃষ্ট বলেছে। ঠিক আছে, তাহলে বিভিন্ন নাম কিন্তু আমরা পাচ্ছি। ঋগ্বেদের নিয়মকে, এই কর্মনিয়মকে বা কর্মনীতিকে ঋত বলা হচ্ছে, মীমাংসা দর্শনে অপূর্ব বলা হচ্ছে, ন্যায় বৈশেষিক দর্শনে অদৃষ্ট বলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আমি অ্যাসাজ ধরি তাহলে সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় একে কিন্তু কর্মবাদ বলেই এটা পরিচিত সবার কাছে। ঠিক আছে, মানে কমন বা সাধারণভাবে এটাকে কি বলা হয়, কর্মবাদী বলা হয়ে থাকে। তাহলে আমরা কর্মবাদের যে মূল জিনিসটা সেটা আমরা একটুখানি বুঝলাম। তাহলে কর্মনীতি বা কর্মনিয়ম যেটা একটা ভারতীয় নীতিশাস্ত্রের অংশ, এবং সেই নীতিশাস্ত্র অংশ কেন না, ভারতীয় প্রত্যেকটা সম্প্রদায়ের যা আলোচনা সেগুলো এই সকল নৈতিক নিয়মকে অনুসরণ করেই কিন্তু আলোচনা করা হয়, এবং সেই নৈতিক যে নিয়ম তাকে কিন্তু বলা হচ্ছে কি, কর্মবাদ। এখন কর্মবাদের সার কথাটা কি, যদি সবার দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে কর্মবাদের সার কথাটা কি, যে যেভাবেই দেখুক না কেন, কেউ বলেছে ঋত, কেউ বলছে অদৃষ্ট, কেউ বলছে অপূর্ব, বিভিন্ন নাম দিয়েছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বেসিক ব্যাপারটা হচ্ছে কি না, তুমি জীবনে যেমন কর্ম করবে তুমি জীবনে তেমনই ফল লাভ করবে। এবং কিছু কিছু দর্শন সম্প্রদায় এমন বলেছে যে এই জীবনে যে কর্ম করছো তার ফল তুমি এই জীবনেই পেয়ে যেতে পারো। আবার কিছু কিছু দর্শন সম্প্রদায় এমন বলেছে যে তোমার পুনর্জন্ম সম্ভব, অর্থাৎ তুমি যদি এই জীবনে যে কর্ম করছো তার ফল এই জীবনে লাভ না করো তাহলে তোমার আবার পুনর্জন্ম হবে, এবং সেই কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। আগের জন্মে তুমি যে কর্মফল করেছো, কাজ করেছো, তার ফল তোমাকে ভোগ করতে হবে বেশিরভাগটাই। ঠিক আছে, এটা আলাদা পার্সপেক্টিভ গেল। তারপরে কর্ম ফল বা কর্মনীতি, অর্থাৎ তুমি যদি ভালো কাজ করে থাকো, নৈতিক পথে থেকে থাকো, নৈতিকতা মানে কি, নীতি মেনে চলো, নিয়ম মেনে চলো, অর্থাৎ তুমি যদি সঠিক নিয়ম মেনে কাজ করো তাহলে তোমার ভালো ফল পাবে, আর যদি তুমি সঠিক নিয়ম মেনে কাজ না করো তাহলে তুমি ভালো ফল পাবে না। ঠিক আছে, আবার সঠিক নিয়ম মেনে যদি তুমি কাজ করো অনেক সময় ফল নাও লাভ করতে পারো, তোমার যদি কোনো রকমের সেই কাজের প্রতি আকাঙ্ক্ষা না থাকে। এক একভাবে এক এক রকম বলা হয়েছে। তাহলে মেন কথা হচ্ছে যে কর্মের জন্য তুমি যদি কর্ম করে থাকো তাহলে কর্মের ফল তোমাকে পেতে হবে। এবার কি বলছে, তাহলে কাজ যদি ফল হয়, এই কৃতকর্ম হচ্ছে কারণ, কাজ যদি কারণ হয়, কোনো কাজ আমি করছি তা যদি কারণ হয়, তাহলে জগতের বুকে যে সুখ এবং দুঃখ ভোগ সেটাই হচ্ছে কার্যফল। সাধারণত আমরা পার্থিব জীবনে মানুষ কি ভোগ করে থাকে না, সুখ অথবা দুঃখ। ঠিক আছে, ভালো জিনিসের জন্য সুখ, খারাপ জিনিসের জন্য দুঃখ। তাহলে
যেমন সে কৃতকর্ম করবে তেমনই সে সুখ দুঃখ নামক কর্মফল ভোগ করবে। বলা হচ্ছে কর্ম করলে সেই অনুসারে অবশ্যই ফল পাবে, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ ফল, যেটা আমি তোমাদের বললাম। এখন এই যে কর্মবাদ কেন স্বীকার করা হয়, এটা নিয়ে অনেকে প্রশ্ন উঠতে পারে। এবং বেসিক্যালি তোমরা যখন ধর্মদর্শন পড়বে সেখানেও এই পার্টটা আছে। সেখানে দেখানো হচ্ছে যে কিছু কিছু বৈদেশিক বিদেশি দার্শনিক এর বিরুদ্ধে আপত্তি তুলছে, কারণ ওয়েস্টার্ন ফিলোসফিতে কিন্তু এরকম কোনো পুনর্জন্ম বা জন্মান্তরের কথা স্বীকার করা হয়নি। তাই তারা প্রশ্ন তুলছে যে মানুষের কর্মফল এই জীবনে, এই কর্মফল যে ভোগ করবে সেটা এই জীবনেই ভোগ করতে পারে, তার জন্য আবার পরের জন্ম গ্রহণ করার কি প্রয়োজন আছে? এবং এই কর্মফলেরও বা আমরা কিভাবে বুঝবো যে কর্মফল আছে বা কর্ম করলে তার ফল ভোগ করতে হয়, এটা আমরা বুঝবো কী করে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু ভারতীয় সম্প্রদায় একটা কথা বলছে। ভারতীয় দর্শন সম্প্রদায় কি বলছে না, বলছে ব্যক্তি জীবনের বৈষম্য যে আমরা দেখি জগতের বুকে বিভিন্ন ব্যক্তির জীবন বিভিন্ন রকমের, তাহলে এই ব্যক্তি জীবনের বৈষম্যকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কর্মবাদকে স্বীকার করে নিতে হবে। ব্যক্তি জীবনের বৈষম্যকে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে কর্মবাদকে স্বীকার করে নিতে হবে। কীরকম না, ধরো এই জীবনে কেউ সুখী হলো, একটাই জগৎ, ধরো এই যে জন্মে আমরা আছি এখন, যে যে সময় আমরা যাচ্ছি, কেউ সুখী আবার কেউ দুঃখী, এটা আমরা দেখে থাকি। কেউ ধনী কেউ নির্ধন, কেউ স্বাস্থ্যবান কেউ আবার রোগগ্রস্ত, ঠিক আছে? কেউ খুব সুন্দর দেখতে, কেউ আবার খুব অতটা সুন্দরও দেখতে নয়, কেউ খুব মানে পণ্ডিত হচ্ছে, কেউ আবার মূর্খ হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের বৈষম্য আমরা দেখছি, সেটা কেন? আবার যে খুব ধর্মপরায়ণ তাকে, বা যে খুব নিয়ম নিষ্ঠা মেনে কাজ করে তাকে দুঃখ ভোগ বেশি করতে হয়, কিন্তু যে খারাপ কাজ করছে, যে কুকর্ম করছে, তার জীবনে বেশি সুখ। এই যে বৈষম্যগুলো যখনই আমরা দেখি আমাদের মনে হয় কেন এই বৈষম্যগুলো আসছে। ভারতীয় শাস্ত্রকারদের মতে যে এই বৈষম্যের কারণ হচ্ছে তার পূর্বজীবনের কর্মফল। সে আগের জীবনে এমন কিছু কর্ম করেছে যার ফলস্বরূপ সে এই জীবনে সঠিক কাজ করলেও তার পূর্বজীবনের, সঠিক কাজ করলে হয়তো এর জীবনের ফল সে পাচ্ছে, অনেক সময় পাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে আমরা সঠিক কিছু করছি তাও আমরা পাচ্ছি না। তখন বলা হচ্ছে যে কেন না, বলছে যে এর পিছনে লুকিয়ে আছে না কর্মবাদ, না পূর্বজীবনে সে যা কর্ম করেছে সেটা এতটাই খারাপ ছিল যে এ জীবনে সঠিকভাবে যে কাজ সে করতে চাইছে সেক্ষেত্রেও তার সমস্যা হচ্ছে কি না, সে ফলটা সঠিকভাবে পাচ্ছে না বা সে খারাপ ফল পাচ্ছে তার। তাই বাহ্য জগতের কারণ, মানে আমরা যে কার্যকারণ দেখি এমনি সাধারণত বাহ্য জগতে দেখি, ধরো একটা এই মেঘ করেছে, তাহলে তার বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি হবে, তাহলে মেঘ হচ্ছে বৃষ্টির কারণ। এরকম যে আমরা দেখি, তেমনি একটা জীবনে মানুষ যে কর্ম করেছে তার ফলস্বরূপ সে পরবর্তী জীবনটাকে লাভ করছে বলে এরা মনে করছে। এবং এক্ষেত্রে কি কাজ করছে না, এখানে এক প্রকারের আছে, ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে কেমন না, বলতে চাইছে যে তুমি এই জীবনে যে কর্ম করলে সেই কর্মফল যদি তুমি ভোগ না করো তাহলে সেই ফলটা অদৃষ্ট রূপে তোমার আত্মায় সঞ্চিত থাকে এবং আত্মার বিনাশ হয় না। সেই আত্মা যখন পরবর্তীতে অন্য দেহ ধারণ করে তখন তোমার সেই যে আগের জীবনের যে কর্ম সেই কর্মটাকে তাকে ভোগ করতে হয়, এমন একটা ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। তার মানে কর্মফল তো আছেই, এবং সেই কর্মফলটাকে তারা জন্মান্তরের সঙ্গে মিলিয়ে দিল এবং বলল যে এই যে জন্মান্তরবাদ, অর্থাৎ একটা মানুষ যে বারবার জন্মাচ্ছে, তার যে পুনর্জন্ম হচ্ছে, তার পিছনে মূলত দায়ী হচ্ছে এই কর্মনীতি বা কর্মবাদ। ঠিক আছে? তার মানে মানুষ যদি কর্ম করে তাকে ফলভোগ করতে হবে, শুধু এ জীবনে নয়, তার কর্মফল যদি সঠিকভাবে সে ভোগ না করে এ জীবনে, তাহলে তাকে আবার জন্মগ্রহণ করতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
যেটা বলছি সেটা কি বুঝতে পারছো? সব তো লেফট হয়ে যাচ্ছে কেন জানি না, বুঝতে পারছো না নাকি? তোমরা কি বুঝতে পারছো নাকি পারছো না? হ্যালো সায়ন, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর নাফিসা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। নাফিসা কি হয়েছে? বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো তাহলে বলছি, তাহলে কর্মবাদের কে স্বীকার করতে গেলে ভারতীয় নীতিশাস্ত্র অনুযায়ী, ভারতীয় দর্শন সম্প্রদায়ের মত অনুযায়ী জন্মান্তরকেও স্বীকার করা প্রয়োজন। এবং ভারতীয় নীতিতত্ত্বে, ভারতীয় দর্শন সম্প্রদায়ের মত থেকে ল অফ কর্ম অনুযায়ী এই ভারতীয় কর্মবাদের যে পরিণতি সেটা হচ্ছে জন্মান্তরবাদ। কারণ কর্মনীতি হচ্ছে অলঙ্ঘনীয়, এরা বলছে কর্মনীতি হচ্ছে অলঙ্ঘনীয়, মানে যাকে লঙ্ঘন করা যায় না। কর্ম করেছো মানে তার ফলভোগ করতেই হবে তোমাকে, এবং সেই ফলভোগ যদি তাৎক্ষণিক না হয়, এরকম লিখছে তাৎক্ষণিক মানে এই ফলভোগ যদি তৎক্ষণাৎ তুমি না ভোগ করো, এক্ষুনি কর্ম করলে এক্ষুনি তোমার যদি অনেক কর্মের এক্ষুনি ফলভোগ, এক্ষুনি করেছো এক্ষুনি ফলভোগ করতে পারো। কীরকম? ধরো তোমার ইচ্ছে হলো আমি একটা পাথরের গায়ে লাথি মারবো, পা দিয়ে ধাক্কা দেবো, তা পাথরের গায়ে তুমি যে ধাক্কা মারবে তখন কী হবে, তুমি ইমিডিয়েটলি তার ফল পেয়ে যাবে। কি না, নয় তোমার পা ভেঙে যাবে, আর নয় এমন লাগবে যে তোমাকে ব্যথা সহ্য করতে হবে 10-12 দিন। এটা হচ্ছে ইমিডিয়েট, তৎক্ষণাৎ কর্মফল তুমি ভোগ করলে। কিন্তু অনেক কর্ম আছে যা তৎক্ষণাৎ ফলভোগ হয় না, বা পুরোপুরি ফলভোগ তুমি করো না। সেক্ষেত্রে কি হয় না, আমি এক্ষুনি বললাম যে কর্মফল অদৃষ্ট শক্তিরূপে সঞ্চিত থাকে, এবং সেই সঞ্চিত বা সংরক্ষিত কর্মফল ভোগের জন্যই মৃত্যুর পরেও জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। তাই কর্মফল যতক্ষণ না তোমার নিঃশেষিত হচ্ছে, যতক্ষণ একেবারে শেষ হয়ে যাচ্ছে, তুমি এই যে জীবনে কর্ম করেছো সেই কর্মফল তুমি এই জীবনে ভোগ করলে না পুরোটা, তাহলে পরে আবার জন্মগ্রহণ করতে হলো। পরের জীবনে কর্ম করেছো তার ফলভোগ পুরোপুরি হলো না, তাই তোমাকে আবার জন্মগ্রহণ করতে হচ্ছে। তাহলে এইভাবে চলতে থাকবে, কিন্তু এর কোনো শেষ নেই। তো শেষ কোথায় না, যখন তোমার কর্মফল পুরোপুরি শেষ হয়ে যাবে, অর্থাৎ তুমি এমন কর্ম করবে যেখানে তোমার কোনো ফলের আশা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো কামনা নেই, সেক্ষেত্রে তোমার কর্মটা হবে কি নিষ্ফলা, বা কোনো ফল যার থাকবে না। সেক্ষেত্রে তুমি কি মুক্তি পেলেও পেতে পারো। দেখো বেসিক যে ভারতীয় দর্শন, সেই ভারতীয় দর্শনে যখন আমরা পড়বো, পুরোপুরি ডিটেলসে পড়বো, যখন চারবাক, বৌদ্ধ, জৈন বা ন্যায় বৈশেষিক, বেসিক ভারতীয় দর্শনটা সৃষ্টি হয়েছে কিন্তু কিসের উপরে নির্ভর করে না, এই যে মুক্তি বা মোক্ষ, তাদের ভাষায় কি মোক্ষ, ঠিক আছে, ভারতীয় দর্শন সম্প্রদায় মোক্ষ, ঠিক আছে, অর্থাৎ তোমার যে জাগতিক দুঃখ তার থেকে পুরোপুরি তোমার নিবৃত্তি ঘটে যাবে। দুঃখ কখন মানুষ পাবে না, যদি মানুষের আকাঙ্ক্ষা না থাকে, যদি মানুষের কোনো জিনিসের প্রতি কামনা না থাকে, তাহলে সে দুঃখ পাবে না। ধরো তোমার একটা খুব পেন পছন্দ, খুব সুন্দর পেনটা, সেই পেনটা তুমি পেলে না, তাহলে কি হবে না, মানে তোমার তাহলে কি পছন্দ মানে কি, তোমার কামনা আছে পেনটা যাতে আমি পাই। ধরো একটা বন্ধুর হাতে পেনটা দেখছো, তোমার মনে হচ্ছে ওরকম পেন যদি আমার একটা হতো, তাহলে সেটা তোমার কি কামনা। তাহলে সেই কামনাটা যদি তোমার না থাকে, যে পেনটা বাহ খুব সুন্দর, তো এই তোমার মনে হলো, কিন্তু তোমার তখন মনে হলো না যে ও পেনটা যদি আমার হতো। তার মানে এই কামনাটা যদি তোমার না থাকে, তুমি পেনটা যদি তোমার কোনোভাবে পেয়েও যাও, পেলেও তোমার কোনো খুব আনন্দ হলো না, আবার না পেলেও তোমার খুব আনন্দ হলো না। অর্থাৎ পাওয়া না পাওয়া, বা কোনো জিনিস চেয়ে সেটা চাওয়া বা না চাওয়া, মানে হয়ে যাচ্ছে, বা হলেও হলো না হলেও হলো, মানে কোনো জিনিসের প্রতি যদি কোনো কামনা না থাকে, কোনো আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সেই জিনিসে থেকে তুমি কোনো ফল আশা কখনোই করবে না। ফলে সেক্ষেত্রে তোমার কর্মটা তুমি করলে, কিন্তু তার ক্ষেত্রে কোনো ফল তোমার সৃষ্টি হবে না। ফলে
সেখানে তোমার কর্মফল যেহেতু থাকবে না, সেহেতু তোমার পুনর্জন্মের যে সাইকেলটা বলছি, মানে যে চক্রটা, সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং তোমার মোক্ষ বা মুক্তি সম্পূর্ণভাবে ঘটে যেতে পারে। অর্থাৎ মৃত্যুতেই যে তোমার মুক্তি হয়ে যাচ্ছে, এটা কিন্তু এইখানে বলা হচ্ছে না। মৃত্যু হয়ে গেলেও তোমাকে পুনর্জন্ম মোক্ষ কখন না, যখন তোমার সমস্ত কর্মফল নিঃশেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন তোমার মুক্তি সম্ভব হতে পারে বলে এরা মনে করছে। এটাই ভারতীয় দর্শনে মধ্যে অনেক সম্প্রদায়, যেমন বৌদ্ধ দর্শন ভবচক্র বলে একটা ব্যাখ্যা দিয়েছে। তারা 12টি কারণের কথা বলেছে এই ধরনের, যে মানুষের যে জন্ম থেকে একেবারে আবার মৃত্যু পর্যন্ত একটা 12টি চক্র, 12টি চক্র বলছে, 12টি দ্বাদশ নিদান, ঠিক আছে, এর কথা বলা হয়েছে। হ্যাঁ, আবার অন্যান্য দর্শনেও এরকম মানুষের বন্ধন, মানুষের সংসার দশার কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে কর্মফল, তাহলে কর্ম করলে মানুষকে ফল পেতে হয়, এবং সেই যে কর্ম কেমন ধরনের কর্ম, অর্থাৎ কোনো কর্ম করলে মানুষ সঙ্গে সঙ্গে ফল পায়, আবার কোনো কর্ম করলে মানুষ সঙ্গে সঙ্গে ফল পেল না, কিছু ফল পেলো, কিছু ফল পেলো না, ঠিক আছে। তা কর্মফল সঞ্চিত থাকলো, পরের জন্মে গিয়ে আবার সেই কর্মফল ভোগ করলো। এক্ষেত্রে কর্মের বিভিন্ন প্রকার এসে যাচ্ছে, কর্মের বিভিন্ন প্রকারের কথা এসে যাচ্ছে। ভারতীয় দর্শনে কর্মবাদের বিভাগ করা হচ্ছে, বিভিন্নভাবে বিভাগ, অনেক রকমের বিভাগ আমরা দেখব। তার মধ্যে এক প্রকারের বিভাগের কথা এখন বলছি। দেখো না, প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে, প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি কি না বলছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে অনারব্ধ কর্ম, অনারব্ধ, অদন্তন্যয়কার র দ, অনারব্ধ, অদন্তন্যয়কার র বয়দ হয়, অনারব্ধ, অনারব্ধ, হ্যাঁ, বয়দ হয়, অনারব্ধ কর্ম। আর একটা হচ্ছে আরব্ধ কর্ম, ঠিক আছে, বা প্রারব্ধ কর্মও বলা হয়। দু রকমের কর্মের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে অনারব্ধ কর্ম, আর একটা হচ্ছে আরব্ধ কর্ম বা প্রারব্ধ কর্ম, ঠিক আছে। অনারব্ধ কর্ম, আর কি বলা হচ্ছে, প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্ম, দুটো নাম মনে রাখবে। আর এই অনারব্ধ কর্ম আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। ভালো করে বুঝবে আমি কি বললাম। কর্মবাদ, তার মানে কর্মফল ভোগ করতে হচ্ছে, কর্ম করলে কর্মফল ভোগ করতে হবে। এই যে কর্মনীতি, নিয়ম মেনে কাজ করো, না হলে তোমাকে কর্মফল ভোগ করতে হবে, ঠিক আছে। কর্মফল যদি তুমি এই জন্য ভোগ না করো, তবে আবার পুনর্জন্ম হতে পারে। তাহলে এই যে নীতি, নৈতিকতার যে নিয়মটা, এক্ষেত্রে তারপরে কিছু কর্ম আছে যার ফল আমি ভোগ করছি সঙ্গে সঙ্গে, কিছু কর্ম আছে যার ফল আমি সঙ্গে সঙ্গে ভোগ করছি না, বা ভোগ করলেও কিছু ভোগ করছি, আবার আমাকে পরের জন্মে গিয়ে ভোগ করতে হবে যদি আমি এই জন্মে সম্পূর্ণ ভোগ না করি, ফল ভোগ না হয়, ফল নিঃশেষিত না হয়। তাই বলছে এই ধরনের কর্ম কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে অনারব্ধ কর্ম, আর একটা হচ্ছে আরব্ধ কর্ম। আর এই অনারব্ধ কর্ম আবার, অদন্তন্যকার র বয়দ হয়, অনারব্ধ কর্ম আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। অর্থাৎ বেসিক্যালি আমরা কি পেলাম, অনারব্ধ কর্ম দু প্রকার, সঞ্চিত কর্ম, সঞ্চয়মান কর্ম, আর একটা কর্ম পেয়েছি আরব্ধ কর্ম। তাহলে প্রধানত দুটো ভাগে বিভক্ত, অনারব্ধ আর আরব্ধ। আবার অনারব্ধ আবার দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, সঞ্চয়মান। তাহলে বেসিক্যালি তিনটে কর্ম, সঞ্চিত কর্ম, অনারব্ধ কর্মের ক্ষেত্রে দুটো পেলাম, সঞ্চিত, সঞ্চয়মান, আর একটা পেয়েছি আরব্ধ। এখন তাহলে কি ধরনের কর্মকে অনারব্ধ কর্ম বলা হচ্ছে সেটা আমরা একটু দেখি। বলছে পূর্বজন্মে কৃত যেসব কর্মের ফল ভোগ এখনো শুরু হয়নি, তাদের বলা হয় অনারব্ধ কর্ম বা অনারব্ধ সঞ্চিত কর্ম। শুধু পূর্বজীবনের কথা বলতে নয়, যেসব কর্ম ফল এখন, মানে তুমি কর্ম করেছো কিন্তু যেসব কর্মের ফল ভোগ এখনো শুরু হয়নি, তাদেরকেই অনারব্ধ কর্ম বলা হয়।
বর্তমান জন্মে যেসব কৃতকর্মের ফল ভোগ এখনো শুরু হয়নি, পরে হবে, তাদেরকেও কিন্তু আমরা অনারব্ধ কর্ম বলতে পারি। তাহলে অনারব্ধ কর্ম শুধুমাত্র পূর্বজন্মে কৃতকর্মের ফলভোগ এখনো শুরু হয়নি সেরকম নয়। তো যেসব কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি তাদেরকেই বলা হচ্ছে অনারব্ধ কর্ম। এইবার এই অনারব্ধ কর্মের দু রকমের যে ভাগ পড়লাম, সঞ্চিত কর্ম আর একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম, সেখানে পূর্বজন্মের কথা আসছে। ভালো করে বুঝবে অনারব্ধ কর্ম কাকে বলে না, যে সকল কর্ম আমরা করে ফেলেছি কিন্তু কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, পরে হবে, তাদেরকে বলা হচ্ছে অনারব্ধ কর্ম। ঠিক আছে? এবং সেই অনারব্ধ কর্ম আবার দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। সঞ্চিত কর্মটা কোনটা না, পূর্বজন্মের যে সকল কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, পূর্বজন্মে আমি কর্ম করে ফেলেছি কিন্তু যেসব কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি সেগুলো হচ্ছে অনারব্ধ সঞ্চিত কর্ম। ঠিক আছে? ভালো করে বুঝলে কি বললাম, যে কর্মের ফলভোগ এখনও শুরু হয়নি তা হচ্ছে অনারব্ধ কর্ম। কিন্তু অনারব্ধ কর্ম দু প্রকার, একটা হচ্ছে সঞ্চিত কর্ম আর একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। সেটা কি না, সঞ্চিত কর্ম কোনটা না, যে সকল কর্মের ফলভোগ পূর্বজন্মে কর্ম করেছি কিন্তু যে সকল কর্মের ফলভোগ শুরু হয়নি, পূর্বজন্মে কৃতকর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, তাদেরকে বলা হচ্ছে অনারব্ধ সঞ্চিত কর্ম। আর বর্তমান জন্মে কাজ করেছি বা কর্ম করেছি তার ফলভোগ এখনো শুরু হয়নি, পরে হবে বা পরের জীবনে হবে, সেগুলো হচ্ছে অনারব্ধ সঞ্চয়মান কর্ম। তাহলে অনারব্ধ কর্ম হচ্ছে যেসব কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি তাকে হচ্ছে অনারব্ধ কর্ম। আর অনারব্ধ সঞ্চিত কর্ম হচ্ছে পূর্বজন্মে আমি কাজ করে ফেলেছি, কর্ম করেছি, তার ফলভোগ এখনো শুরু হয়নি, তা হচ্ছে অনারব্ধ সঞ্চিত কর্ম। আর বর্তমানে যেসব কাজ করছি তার ফলভোগ যদি শুরু না হয় সেটা হচ্ছে কি ধরনের কর্ম না, অনারব্ধ সঞ্চয়মান কর্ম। তাহলে এটা গেল অনারব্ধের সেগমেন্ট। অনারব্ধ আমরা দু প্রকার ভাগ পেয়েছিলাম কর্মের, একটা হচ্ছে অনারব্ধ আর আরব্ধ। আর অনারব্ধ কর্ম পেলাম দু প্রকার, সঞ্চিত সঞ্চয়মান, সেটা আমরা দেখে ফেললাম। এইবার হচ্ছে আরব্ধ কর্ম, বা এটাকে অনেকে প্রারব্ধ কর্ম বলা হয়। সেটা কি না, পূর্বজীবনের অথবা বর্তমান জীবনের যেসব কৃতকর্মের ফলভোগ শুরু হয়ে গিয়েছে তাদেরকে বলা হচ্ছে আরব্ধ কর্ম। খুব ভালো করে বুঝবে, একটা হলো অনারব্ধ যে ফলভোগ শুরু হয়নি, সেটা পূর্বজীবনের হোক বর্তমান জীবনের হোক। আর পূর্বজীবনের অথবা বর্তমান জীবনের যেসব কর্মের ফলভোগ শুরু হয়ে গিয়েছে তাদেরকে বলা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম। বিশেষ করে জীবের বিশেষ প্রকারের দেহ ধারণ, তার সুখ দুঃখ ওর কারণ হচ্ছে প্রারব্ধ কর্ম বা আরব্ধ কর্ম। জীব যে বিভিন্ন রকমের দেহ ধারণ করে, এক জীব এক এক রকমের দেহ ধারণ করছে, বা এক এক জীবের জীবনে এক এক রকমের দুঃখ সুখ, কখনো কোনো জিনিসে কেউ সুখ পাচ্ছে, কেউ আবার সেই একই জিনিসে দুঃখ পাচ্ছে, এগুলো সব হচ্ছে কি আরব্ধ বা প্রারব্ধ কর্মের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দু প্রকারের কর্ম পেলাম, অনারব্ধ আর আরব্ধ। অনারব্ধ কর্ম দুটো ভাগে বিভক্ত, সঞ্চিত এবং সঞ্চয়মান। আর আরব্ধ কর্ম এক ভাগে বিভক্ত, মানে একটাই ভাগ আরব্ধ। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু প্রথমত কর্মের ভাগ, যেটা আমরা দেখে বুঝলাম যে কিছু কর্মের ফলভোগ আমার এই জীবনে শুরু হতে পারে বা শুরু হয়ে গিয়েছে, আর কিছু কর্মের ফলভোগ আমার শুরুই হয়নি, পরের জীবনে হতে পারে। আবার বর্তমান জীবনে আমি যে সকল এই পূর্ব জীবনে আমি যে সকল কাজ করেছি তার ফলভোগ এখনও শুরু হয়নি, এরকমও হতে পারে। আবার শুরু হয়ে গিয়েছে ফলভোগ, এরকমও হতে পারে। তাহলে এইভাবে আমরা দুটো ভাগে কিন্তু ভাগ করলাম। কিন্তু মানুষের এই যে কর্মফল, এই যে মানুষ কর্ম করছে তার ফলে যে কর্মফল ভোগ, সেটা কেন করব, সেটা আমি একটুখানি বললাম এর আগে, যে কর্মফল যখন তোমার ভোগ শেষ হয়ে যাবে, কর্মফল যখন নিঃশেষিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখনই তোমার মোক্ষ বা মুক্তি সম্ভব। তাহলে কর্ম, এই যে নিয়ম বা কর্ম বা কর্মনীতি, এর কোনো শেষ নেই, এটা অলঙ্ঘনীয়, একে কখনো লঙ্ঘন তুমি করতে পারবে না। কাজ করেছো মানে তোমাকে ফলভোগ করতে হবে। তাই কখন আমার ফলভোগ শেষ হবে এবং ফলভোগ শেষ হয়ে গেলে কি হবে, আমি বললাম মোক্ষ প্রাপ্তি বা মুক্তি। সমস্ত জাগতিক বিষয় তো মুক্তি, মোক্ষ প্রাপ্তি। যারা কর্মবাদ মানেন, যারা কর্মবাদকে স্বীকার করেছেন, চার ভাগরা স্বীকার করেন আমি বললাম, কিন্তু বৌদ্ধ, জৈন,
নাস্তিক হলেও স্বীকার করেছে, এবং অন্যান্য যে আস্তিক সম্প্রদায়, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, এরা সবাই কিন্তু কর্মবাদ স্বীকার করেছে। এবং কর্মবাদ যারা স্বীকার করে তারা কিন্তু যে 4টি পুরুষার্থ আছে, ভারতীয় দর্শনে 4টি পুরুষার্থের কথা স্বীকার করা হয়, সেটা আমরা অন্যরা যেগুলো পড়াবে তোমার আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি যে প্রথম অংশগুলো পড়াবে, ঠিক আছে, তাতে কিন্তু বলবে যে 4টি পুরুষার্থের কথা স্বীকার করা হয়েছে। সেটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে কর্মবাদ যারা মানেন তারা কিন্তু মোক্ষকেই পরম পুরুষার্থ বলে স্বীকার করেন। মোক্ষ না হলে পুরুষার্থ মানে মানুষের জীবন বৃথা। পরম পুরুষার্থ, ঠিক আছে, 4টি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তার মধ্যে মোক্ষ হচ্ছে মূল, যার জন্যে মানুষ ধর্ম করছে, অর্থাৎ নীতি নিয়ম মেনে কাজ করছে, যার জন্যে মানুষ কোনো জিনিস কামনা করছে বা কামনা থেকে বিরত থাকছে, এবং যার জন্যে কোনো বিষয়ের প্রয়োজন। এখানে অর্থ মানে টাকা পয়সা নয়, এখানে বিষয়। কামনা কার প্রতি হয়? কোনো বিষয়ের প্রতি, তাই অর্থ। কাম হচ্ছে কামনা, বা ওই বিষয় থেকে কামনা ত্যাগকেও কামের আন্ডারে আনা যাবে, মানে কামনা না করা। আর কামনা যদি না করি তাহলেই আমার কি না, আমি ধর্মের পথে চলছি, ধর্মের পথে যদি আমি কাজ করি এবং যদি কোনো জিনিস কামনা না করি তাহলেই আমার মোক্ষ বা মুক্তি সম্ভব। তাই এই চতুর্বর্গের পুরুষার্থের মধ্যে মোক্ষ বা মুক্তিকেই মূল বলা হয়েছে, যার জন্য মানুষ কিন্তু কর্ম করেই। কী ধরনের কর্ম? সেটা কামনাযুক্ত কর্ম হলে মোক্ষ হবে না। কর্ম না করে তুমি মোক্ষ পাবে এটা বললে হবে না, কিন্তু কর্ম তোমাকে করতে হবে, সঠিক নিয়মে করতে হবে, সঠিকভাবে করতে হবে, কর্মনীতি মেনে করতে হবে, এবং কামনা বাসনা ত্যাগ করে করতে হবে। তাহলে পরম পুরুষার্থ যে মোক্ষ বা মুক্তি, যারা কর্মবাদ স্বীকার করেন তারা অবশ্যই মানেন। কিন্তু কর্ম মাত্রই যেহেতু ফল দেয়, এবং ফল থাকার অর্থই হচ্ছে জন্মান্তর বা জন্মান্তরবাদ অনিবার্যভাবে হবে, তাহলে সেক্ষেত্রে এই যে পরম পুরুষার্থ মোক্ষ কীভাবে লাভ করবে মানুষ? এটা প্রথম প্রশ্ন। কর্মবাদ যদি থাকে, কর্মের মাধ্যমেই যদি মোক্ষ বা মুক্তি পেতে হয়, তাহলে কর্ম মাত্রই তো ফল প্রসর করে। মানুষ তো ফলের আশাতেই কর্ম করে। তাহলে ফলের আশাতে যদি কর্ম করে, তাহলে তাকে সেই ফল যদি সে না ভোগ করে, তাহলে তাকে পুনর্জন্ম পেতে হবে, এবং পুনর্জন্ম যদি অনিবার্যভাবে হবে, যতদিন না তুমি ফল ভোগ শেষ করছো, তাহলে পরম পুরুষার্থ মোক্ষটা কখন পাবে? এটা প্রশ্ন। তাতে কি বলছে? অসৎ কর্ম করে তার ফল ভোগের জন্য অসাধু ব্যক্তি যেমন পুনর্জন্ম নিতে চায়, তেমনি সৎকর্ম করে তার ফল ভোগের জন্য সাধু ব্যক্তিও পুনর্জন্ম নিতে চায়। তাহলে কর্মনিয়ম যদি অলঙ্ঘনীয় হয়, তাহলে সাধু ব্যক্তি যেমন তার ভালো কর্ম করার জন্যে পুণ্য সঞ্চয় করে রেখেছে, তাই সেই পুণ্য সঞ্চয়টাকে সে ভোগ করতে চাইবে, যে আমি পুণ্য করেছি, তাহলে আমি পরের জন্মে গিয়ে আর কোনো দুঃখ পাবো না, সুখী হব, তার মানে আমি আবার জন্মাবো, সুখী হয়ে জন্মাবো। এটা যদি বলে, তাহলে তার তো মুক্তি হলো না। আবার যে পাপ কাজ করেছে, সে পাপ কাজ করে হয়তো অনেক পয়সা করেছে, তাহলে সেটাকে ভোগ করার জন্যে তাকে তো জন্ম চাইছে সে, তাহলে তারও তো মুক্তি হবে না। তাহলে মোক্ষ প্রাপ্তি কিভাবে সম্ভব? এটা মূল প্রশ্ন। কাজ করতে হবে, কাজ থেকে বিরত থাকলে হবে না, কিন্তু কর্ম করেও মোক্ষ প্রাপ্তি কীভাবে সম্ভব, সেইটা হচ্ছে এর পরের পয়েন্ট। তাহলে কর্ম নিয়ম, জন্মান্তর এবং তার থেকে মোক্ষ বা মুক্তি সবই কিন্তু রিলেটেড। ওকে, তাহলে আমরা নেক্সট দিন এর পরের অংশটা পড়ব, যে কর্মবাদকে স্বীকার করে নিয়ে কিভাবে মোক্ষ বা মুক্তির পথের কথা বলা হচ্ছে। তাহলে কোন কর্ম করতে হবে যাতে মোক্ষ বা মুক্তি আসবে? প্রধান কথা, তাহলে আমি প্রথম কথা কি বললাম? কর্মবাদ বলতে বা কর্মনীতি বলতে এখানে বলা হচ্ছে নৈতিক কার্যকারণবাদ, যেটা জাগতিক জগতে আমাদের যে কার্যকারণবাদ সেটার কথা বলা হচ্ছে না, নৈতিকভাবে নিয়ম মেনে কাজ করা, এবং এমনভাবে কাজ করা যাতে কর্মফল লাভই না হয়। মানে কর্মফল লাভ হলো, মানে কর্মফল সঞ্চিত না থাকে আর। কিন্তু কর্মবাদ মানে হচ্ছে নীতিগতভাবে কার্য করা, এবং সেই নীতিগতভাবে কার্য করার পিছনেও কি হয় না,
এই যে শৃঙ্খলাটা, শুধুমাত্র নৈতিকভাবে কাজ করা না, এই যে শৃঙ্খলাটাকে, এটাকেই নিয়ম বলছে। অর্থাৎ কাজ করলে তোমাকে ফল ভোগ করতে হবে, কাজ করলে তোমাকে ফল ভোগ করতে হবে, এবং সেই ফল ভোগটা না কখন করবো না, কখন নিঃশেষিত হবে, সেটাও কিন্তু এই কর্মবাদের মধ্যেই পড়ছে। তো এই পুরোটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আজকে আমরা এইটুকুই বললাম যে কর্মনীতি, সেই কর্মনীতি অনুযায়ী কাজ করা, সেই কর্মনীতি অনুযায়ী কাজ করলে যে জন্মান্তরবাদ, সেটা হচ্ছে কর্মবাদেরই পরিণতি হচ্ছে জন্মান্তরবাদ, এবং সেই জন্মান্তরবাদ থেকে মুক্ত হতে গেলে, ফল থেকে কর্মফল আমি ভোগ করব না, নিঃশেষ হয়ে গেলে তবেই মোক্ষ সম্ভব। তাহলে সেই মোক্ষটা সম্ভব কীভাবে, সেটাকে আমরা নেক্সট দিন জানব। আর আমরা কি দেখলাম না, কর্মের প্রকারভেদ দেখলাম, অনারব্ধ কর্ম এবং আরব্ধ কর্ম। কিছু কর্ম আছে যে কর্মের ফলভোগ এখনও শুরু হয়নি, আবার কিছু কর্মের ফলভোগ শুরু হয়ে গিয়েছে, সেটা আমরা দেখলাম। এই যে আরব্ধ কর্ম এবং অনারব্ধ কর্ম খুব ইম্পর্টেন্ট, 5 মার্কসের কোশ্চেনে কিন্তু আসে, এবং কর্মবাদ অ্যাজ ইট ইজ কিন্তু বড় কোশ্চেন হিসেবে আসে, যার এখনও আমাদের অনেকটা পড়তে হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। বুঝেছো সবাই একটু নাকি বলো? সবাই বুঝেছো? সায়ন, হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আরাধ্য কর্মটা আর একবার। আরব্ধ কর্মটা বললাম, অনারব্ধ আর আরব্ধ কর্ম। অনারব্ধ কর্ম হচ্ছে যে কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি, ঠিক আছে? এখন সেই যে কর্মের ফলভোগ এখনো শুরু হয়নি সেটা হচ্ছে অনারব্ধ কর্ম। তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, একটা হচ্ছে সঞ্চয়মান কর্ম। সঞ্চিত কর্ম কোনটা? যেটা পূর্বজন্মে কর্ম করেছি, যার ফলভোগ এখনো শুরু হয়নি, সেটা হচ্ছে অনারব্ধ সঞ্চিত কর্ম। অর্থাৎ ফলগুলো সঞ্চিত হয়ে আছে, এখনো শুরু হয়নি, শুরু হবে পরের জন্মে। আর বর্তমান জন্মে যে কর্ম আমি করে ফেলেছি, যার ফলভোগ এখনো শুরু হয়নি, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে অনারব্ধ সঞ্চয়মান কর্ম। একটা হচ্ছে পূর্বজন্মে কর্ম করেছি যার ফলভোগ এখনো শুরু হয়নি, আর একটা হচ্ছে বর্তমান জন্মে কর্ম করেছি যার ফলভোগ এখনো শুরু হয়নি, সেটা হচ্ছে অনারব্ধ সঞ্চয়মান কর্ম। এগুলো সব অনারব্ধের মধ্যে গেল। আর আরব্ধ হচ্ছে পূর্বজন্মের অথবা বর্তমান জীবনের যে সকল কর্মের ফলভোগ শুরু হয়ে গিয়েছে, এখন হয়তো শেষ হয়নি, শেষের কথা বলেনি, কিন্তু ফলভোগ চলছে। আগে অনারব্ধ হচ্ছে যার ফলভোগ এখনো শুরু হয়নি, আর আরব্ধ হচ্ছে যার ফলভোগ শুরু হয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে আরব্ধ কর্ম। যার মধ্যে কি বলছে না, যেরকম মানুষের বিভিন্ন প্রকারের দেহ ধারণ বা যে দেহের বিভিন্ন রকমের পরিবর্তন, সেটা মানুষের কি না বর্তমান জীবনে সে কর্ম করেছে তার মতোই তার ফলভোগ হবে। এখন যদি আমি ভালো করে কর্ম করে জিমে গিয়ে ভালো করে বডি বিল্ডিং করি, তাহলে তার বডি সেরকম হবে, তার দেহ সেরকম হবে, এইগুলো বলতে চাইছে। বা সে যদি খুব কর্মঠ হয়, ছোটোবেলা থেকেই কাজ করে, তাহলে সে ছোটোবেলা থেকেই কাজ করার একটা প্রবণতা রাখবে। আর যে ছোটোবেলা থেকেই কাজ ঠিকভাবে করে না, তাহলে সে কাজ করে, তাকে কোনো কাজ বড় কাজ বললেই সে বলবে বাবা আমি করবো না। এইরকম, এইগুলোকে বলা হচ্ছে আরব্ধ কর্ম। অর্থাৎ পূর্বজীবনের কর্ম মানে ফলভোগ শুরু হয়ে গিয়েছে, মানে বর্তমান জীবনে তার ফলভোগ শুরু হয়ে গেছে, আবার বর্তমান জীবনে যে কর্ম করেছে তার ফলভোগও সে তৎক্ষণাৎ পাচ্ছে। তাহলে এই ধরনের কর্মকে বলা হচ্ছে আরব্ধ বা প্রারব্ধ কর্ম, যার ফলভোগ শুরু হয়ে গিয়েছে। আর অনারব্ধ মানে যার ফলভোগ এখনো শুরু হয়নি, সেটা পূর্বজন্মের কাজও হতে পারে, বর্তমান জীবনের কাজও হতে পারে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমরা দেখবো যে কর্মবাদ মোক্ষ সম্পর্কে কী বলা হচ্ছে, কীভাবে মানুষের মুক্তি সম্ভব। যদি কর্মমাত্রই ফলভোগ ফলপ্রসূ হয়, অর্থাৎ কর্ম করলেই ফল পেতে হয়, তাহলে ফলটা নিঃশেষ কখন হবে, যার ফলে মানুষের মোক্ষ বা মুক্তি ঘটতে পারে। ওকে, রাখলাম।